তো আজকে আমি তোমাদের দেখাবো একদম সঠিক পদ্ধতিতে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে মোবাইলটি আড়াআড়ি করে নিন। আমাদের ফর্মের ইন্টারফেস আমি সবগুলো বুঝিয়ে দিচ্ছি কোথায় কি লিখতে হবে। আমার কাছে এখানে 2025 এবং 2002 এর একটা আমি আইডি তৈরি করেছি, এটা দিয়ে আমি এটাকে ফিল আপ করে দেখাবো আপনাদেরকে। তো এই ফর্মের সব প্রথমে যেটা থাকবে ভারতীয় নির্বাচন কমিশনের নাম এবং তার নিচেই থাকবে বিএলওর মোবাইল নাম্বার এবং নাম। তারপরে থাকছে ক্যান্ডিডেটের নাম, মানে যার নামে ফর্মটা ইস্যু হয়েছে, তার এপিক নাম্বার এবং তার ঠিকানা। এই ঠিকানা এবং এপিক নাম্বার এগুলো প্রত্যেকের আলাদা আলাদা প্রিন্ট হয়ে আসবে। তারপরে যেটা থাকবে সেটা ক্রমিক সংখ্যা, কোন বুথে রয়েছে এবং বিধানসভার নাম। দুটো পাশে রয়েছে একটা কিউআর কোড, এই কিউআর কোডে সমস্ত তথ্য পাবেন আর ছবিটা সঙ্গে দেওয়া থাকবে। এগুলো সবই 2025 রেকর্ড অনুযায়ী ফিল আপ করবো। তিনার নাম দেওয়া রয়েছে আবির আলী 2025-এ, এপিক নাম্বার ABCD 1 2 3 4 5। তো যাই হোক, আমি এটা দেখে আমি ফর্মটা ফিল আপ করছি, আপনারা দেখে নিন। ফিল আপ করার সময় অবশ্যই কালো কালির পেন ব্যবহার করবেন। বাংলা ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজই ব্যবহার করতে পারেন, তবে আমরা প্রেফার করব ইংরেজিতে লেখার জন্য। এটা রয়েছে জন্ম তারিখের। এই বক্সটা পুরোটাই 2025-এর ডাটা অনুযায়ী ফিল আপ হবে এবং এই অংশটা ফিল আপ হবে 2002 এর ডাটা অনুসারে। যাদের 2002 এর নাম আছে তারা এই অংশটা ফিল আপ করবে, আর যাদের 2002 এর নাম নেই, বাবা মায়ের আছে, তারা এই অংশটা ফিল আপ করবে। তো এখানে ফার্স্ট রয়ে জন্ম তারিখ চেয়েছে, জন্ম তারিখটা আমরা দেবো। তারপরে রয়েছে আধার নাম্বার, এটা ঐচ্ছিক, দিলে দিতে পারেন, না দিলে না দেওয়া যেতে পারে। পরের ঘরে রয়েছে মোবাইল নাম্বার। তারপর পিতা আর বা অভিভাবকের নাম, এখানে আপনার পিতার নাম লিখে দেবেন। তিনার যদি এপিক নাম্বার থেকে থাকে সেটা এই ঘরে লিখে দেবেন। মায়ের নাম তারপর এবং মায়ের এপিক নাম্বার। তারপরের ঘরে রয়েছে যদি ছেলে হয় তার স্ত্রীর এপিক নাম্বার, আর যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর এপিক নাম্বার এখানে আপনারা লিখে দিতে পারেন। তারপরে এই বাদিকের কলামটা, এটা শুধুমাত্র 2002-এ যাদের নাম নিজের নাম রয়েছে তারাই ফিল আপ করবে। প্রথমে নিজের নাম, যদি ভুল নাম থাকে ভুল নামই করবে, তারপর এপিক নাম্বার, তারপর আত্মীয়ের নাম মানে বাবার নাম, তার বাবার সম্পর্ক, পিতা, জেলা, রাজ্যের নাম এবং রাজ্যের নামের পর বিধানসভা ক্ষেত্রের নাম, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার আর ক্রমিক নাম্বার। সম্পন্ন হয়ে গেল। তো এইভাবে আমরা ফর্মটা ফিল আপ করে নেব পুরো ফর্মটাকে। আর দুটো বিষয় যেটা মাথায় রাখতে হবে, ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে যে ফর্মে একটা ছবি লাগাতে হবে। এই অংশের ছবি কারেন্ট পাসপোর্ট সাইজ আর নিচে একটা সিগনেচার। এখন আমি দেখাবো যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নেই, মানে যাদের বাবা মায়ের নাম আছে কিন্তু নিজের নেই, তাদের কিভাবে ফিল আপ করতে হয়। তো চলো ভিডিওটি শুরু করি। বিএলওরা আপনাদেরকে এইরকম দুটো ফর্ম দেবে, যেটা নাম এবং এপিক নাম্বার 2025-এর ডাটা অনুযায়ী ফিল আপ হয়ে আসবে। তো এই ফর্মটাকে আমরা 4টে ভাগে ভাগ করব। প্রথমে এই অংশটা, এটা 2025-এর ডাটা অনুযায়ী নাম, এপিক নাম্বার সমস্ত কিছু প্রিন্ট আউট হয়ে আসবে, বারকোড এবং ছবি থাকবে। দ্বিতীয় অংশটা, এই অংশটা 25-এর ডাটা অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে, 25-এ যে ডাটা রয়েছে। তারপরের এই অংশটা শুধুমাত্র 2002-এ যাদের নামটা রয়েছে, লিস্টে নাম রয়েছে, তারা ফিল আপ করবে। আর এই অংশটা আজকে আমরা দেখব, এই অংশটা যাদের 2002-এর নাম নেই, বাবা মায়ের নাম রয়েছে, তারা শুধুমাত্র এই অংশটা ফিল আপ করবে। তো আপনাদেরকে বোঝানোর জন্য 2025-এর লিস্ট থেকে আমি একটা নাম নিচ্ছি, এখানে তৈরি করা আমার এটা যদিও। তো এটা আবির আলী নাম, বাবার নাম হচ্ছে রবি আলী, 2025-এ রবি আলী নাম রয়েছে। ওনার এপিক নাম্বার হচ্ছে ABCD 1 2 3 4, বাড়ি নাম্বার N004। তো আমরা এটা 2025 থেকে নিলাম। আর ইনার 2002-এ এনার নিজের নাম নেই, বাবার নাম এখানে একটু ভুল হয়েছে, ধরে নেন যে রব্বানি আলী বাবার নাম রয়েছে, পিতার নাম আলী শেখ। তো এটা দিয়ে আমরা একবার ফিল আপ করে দেখে নেব। পুরোটা আপনারা প্রসেসটা দেখে নেন। আশা করি যে আপনাদেরকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না, খুব ভালোভাবে দেখে নেন ফর্মটা আমি কিভাবে ফিল আপ করছি। আমি আশা রাখবো যে আর দ্বিতীয় কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না। তো এটা আমাদের ফর্মের প্রথম অংশ, যেটা প্রিন্ট আউট হয়ে আসবে 2025-এর ডাটা অনুযায়ী, নাম, ছবি টবি। তো আমাদেরকে যেটা প্রথম অংশটা করতে হবে, 2025-এর এখানে ডেট অফ বার্থ লিখলাম, আধার নাম্বারটা আমরা লিখে দিলাম, তারপর আমরা মোবাইল নাম্বারটা লিখে দেবো। এখানে বাবার নাম 2025-এ যেটা আছে সেটা লিখলাম, তিনার এপিক নাম্বার লিখলাম, মায়ের নাম লিখলাম, এখানে আমি স্ত্রীর নাম, ওনার স্ত্রীর নাম এবং এপিক নাম্বারটা লিখলাম। এবার 2002-এর ডাটা অনুযায়ী বাদবাকি অংশটা ফিল আপ হবে, যেটা 3 নম্বর অংশ আমি বললাম, সেই অংশটা ফিল আপ করতে হবে। তো
তো এখানে প্রথমে ওনার বাবার নামটা এখানে লিখে দেওয়া হলো, তেনার এপিক নাম্বারটা লিখে দেওয়া হলো। এখানে দেখুন বাবার নামটা কিন্তু ভুল ছিল, ভুলই লিখেছে আমি, মানে 2002-এ যা থাকবে তাই লিখতে হবে। এখানে জেলা মুর্শিদাবাদ। সম্পর্কের ক্ষেত্রে পিতা, এখানে পিতাটা অবশ্যই লিখতে হবে। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু আমরা এটা লিখে দিলাম, আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। সবশেষে ফটো এবং সিগনেচার, এটা দিতে আপনারা ভুল করবেন না। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, দেখুন 2002-এ ওনার বাবার নাম ভুল ছিল, আমি এখানে নামের ক্ষেত্রে রবি আলীর জায়গায় রব্বানি আলী লিখেছি। 2002-এ যেটা ছিল সেটাই লিখেছি, এপিক নাম্বারটা যেটা ছিল সেটাই লিখেছি, পিতার নাম যা ছিল 2002-এ তাই লিখেছি, এখানে সম্পর্ক পিতা লিখেছি। তো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো গাইস, এই ভিডিওটি দেখে আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো